সম্মানীয় দর্শক বন্ধুগণ, 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন আর্থিক বর্ষ। এর মধ্যেই গুরুত্বপূর্ণ বেশ কিছু নতুন নিয়ম চালু হচ্ছে দেশ জুড়ে। ব্যাংক থেকে শুরু করে ইউপিআই, আয়কর থেকে নানা পরিবর্তন নিয়ে নতুন আপডেট রয়েছে আপনাদের জন্য। এই নিয়মগুলি না জানলে আপনারা বিপদে পড়তে পারেন বা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন কি কি নতুন নিয়ম 1 এপ্রিল থেকে লাগু হচ্ছে। ইউপিআই, আয়কর থেকে ব্যাংক 1 এপ্রিল থেকে বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম। এখনই না জানলে বিপদে পড়তে পারেন। এই প্রতিবেদনে কি কি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে দেখুন। বলা হচ্ছে নতুন অর্থবর্ষ 2025-26 শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। 1 এপ্রিল থেকে শুরু হবে নতুন আর্থিক বছর। এই নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আর্থিক লেনদেন থেকে শুরু করে আয়কর বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম। কি কি পরিবর্তন হচ্ছে 1 এপ্রিল থেকে দেখে নিন এই প্রতিবেদনে। প্রথম যে পরিবর্তন সেটা হচ্ছে আরবিআইয়ের পজিটিভ পে বেতন ব্যবস্থা। জালিয়াতি এড়াতে আরবিআই পজিটিভ পে সিস্টেম বাস্তবায়ন করেছে। অনেক ব্যাংক এই ব্যবস্থা বাস্তবায়ন করেছে। পিপিএসের অধীনে যদি আপনি 50,000 টাকার বেশি মূল্যের চেক ইস্যু করেন তাহলে আপনাকে চেক সম্পর্কে কিছু তথ্য ইলেকট্রনিকভাবে ব্যাংকে প্রদান করতে হবে। দ্বিতীয় যে নিয়ম সেটি হচ্ছে ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর সংক্রান্ত। বলা হচ্ছে আয়করের নিয়ম পরিবর্তন। আয়করের ধারা 87A এর অধীনে কর ছাড় 25,000 টাকা থেকে বেড়ে 60,000 টাকা হবে। এই বর্ধিত ছাড় 12 লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপর প্রযোজ্য হবে, যার মধ্যে মূলধন লাভ থেকে আয় অন্তর্ভুক্ত থাকবে না। তৃতীয় যে গুরুত্বপূর্ণ নিয়ম সেটি হচ্ছে জিএসটি সংক্রান্ত। বলা হচ্ছে জিএসটিতে আইডিএস সিস্টেম বাস্তবায়ন। ভারত সরকার পণ্য ও পরিষেবা করের নিয়মে অনেক পরিবর্তন এনেছে। এর অধীনে ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউটর সিস্টেম 1 এপ্রিল 2025 থেকে বাস্তবায়িত হতে চলেছে। এই সিস্টেমের উদ্দেশ্য হল রাজ্যগুলির মধ্যে কর রাজস্বের সঠিক বন্টন নিশ্চিত করা। পরবর্তী যে নিয়ম সেটি হচ্ছে গুগল পে বা ফোনপে অর্থাৎ ইউপিআই সংক্রান্ত। এখানে বলা হচ্ছে ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে ব্যাংক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের 31 মার্চের আগে তাদের ডাটাবেস আপডেট করতে হবে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আইডিগুলি নিষ্ক্রিয় করার কথা বলা হয়েছে। প্রত্যেক সপ্তাহে সংস্থাগুলিকে মোবাইল নম্বর সংক্রান্ত তথ্য আপডেট করতেও বলা হয়েছে। অনলাইন লেনদেন আরও সুরক্ষিত করতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে। পরবর্তী যে পরিবর্তন সেটি হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতেই হবে। 1 এপ্রিল থেকে আপনার সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখা বাধ্যতামূলক। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখলে আপনাকে জরিমানা দিতে হবে। অনেক ব্যাংক তাদের ন্যূনতম ব্যালেন্সের নিয়ম পরিবর্তন করেছে। আপনারা যদি ন্যূনতম ব্যালেন্স না রাখেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। এরপরে রয়েছে এটিএম থেকে টাকা তোলার জন্য চার্জ। 1 মে থেকে এটিএম থেকে টাকা তোলার জন্য আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে। আগে 17 টাকা দিতে হতো, কিন্তু এখন তা বাড়িয়ে 19 টাকা করা হয়েছে। এছাড়াও মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স চেকের মতো অআর্থিক লেনদেনের জন্য বর্তমানে 6 টাকা চার্জ প্রযোজ্য ছিল, যা বাড়িয়ে 7 টাকা করা হয়েছে। এরপর রয়েছে গাড়ির দাম। 1 এপ্রিল থেকে বেশ কিছু বড় বড় অটোমোবাইল সংস্থা নির্মাতারা তাদের গাড়ির দাম বাড়াচ্ছে।
মারুতির দাম বাড়ছে 4% পর্যন্ত। হুন্ডাই, মাহিন্দ্রা, টাটা মোটরস, রেনল্ট এবং কিয়ার মতো কোম্পানিগুলি 2 থেকে 4% দাম বাড়াতে পারে। ধন্যবাদ।